লাল টকটকে কাশ্মীরি জাতের কুলে ভরে আছে বাগান, আর এতেই লাখ টাকা আয়ের স্বপ্ন হচ্ছে বাস্তব। ব্যাপক চাহিদার কারণে বাহারি জাতের টক মিষ্টি কুলের বাগান গড়ে উঠেছে জীবননগরে। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কুল চাষ কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাম শুনেছি কাশ্মীরি কুল, কিন্তু কোনোদিন চোখে দেখিনি, খাইও নি। আলহামদুলিল্লাহ এই বাগানে আসলাম, দেখছি কেমন কাশ্মীরি কুল, অনেক সুস্বাদু এবং অনেক বড়। 4 বছর আগে চুয়াডাঙ্গার জীবননগরের নিধিকুণ্ডু গ্রামে সর্বপ্রথম মোহাম্মদ বুলবুল আহমেদ বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল কাশ্মীরি জাতের কুল চাষ শুরু করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। তার সফলতা দেখে জেলার বিভিন্ন স্থানে বলসুন্দরী, কাশ্মীরি, ভারত সুন্দরী ও টক মিষ্টি জাতের কুল চাষ ছড়িয়ে পড়ে। 4 বছর আগে আমি কুলের বাগান করেছিলাম। কুলের বাগানে আপাতত আমার ভালোই লাভ বা ফল এসেছে গাছে। যা খরচ খরচা করছিলাম তা আমার সব উঠে যে আমি অনেক লাভবান হয়েছি কুলি। এবার আবহাওয়াটা ভালো আছে, কুলও মোটা হয়েছে। এই জাতের কুল দেশের বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। জানুয়ারির শেষ দিকে কৃষকরা কুল বাজারে বিক্রি শুরু করেন। কুল গাছ লাগানোর মাত্র 7 মাস পরই ফুল আসতে শুরু করে। প্রতি বিঘা জমিতে কুল চাষে বার্ষিক খরচ হয় প্রায় 20 থেকে 30 হাজার টাকা। তবে খরচ বাদে বিঘা প্রতি প্রায় 1 লাখ টাকা লাভ হয়। যদি আমার 20 হাজার খরচ হয়, তাতে আমার 70-80 হাজার টাকা থেকে যায় বাগানে। এবছর চুয়াডাঙ্গার 390 হেক্টর জমির কুল বাগান থেকে প্রায় 3096 মেট্রিক টন ফল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হওয়ার জন্য কুল চাষ একটি লাভজনক উদ্যোগ। তাই তো শিক্ষিত বেকার যুবকরাও কুল চাষে আগ্রহ দেখাচ্ছে। অরিজিনালি কাশ্মীরি আপেলের মতন দেখতে এবং খাইতে খুব সুস্বাদু, খুব মিষ্টি এবং সাইজ অনেক বড়। এই বাগান মালিকের কথা শুনে আমার খুব ভালো লাগলো যে আমারও বাগান করার ইচ্ছা আছে। যদি চারা পাই এখান থেকে ইনশাল্লাহ আগামীতে আমি করবো। এটা খুব একটা লাভজনক ব্যবসা। ইচ্ছা আছে কুলটা আমরাও করবো, কারণ কুলটা অনেক সুন্দর। চারা নিয়ে যে আমাদের এলাকায় চাষ করবো ইনশাল্লাহ। বিভিন্ন জাতের কুল চাষে সফল হোক চাষি, সমৃদ্ধ হোক বাংলাদেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।